যে আওয়াজ দুনিয়ার কোনো মানুষের কানে পৌঁছে নাই, আর কেহ শোনে নাই। মুসা পয়গম্বরের মার তো ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া দাওয়া নাই। কি করব সন্তানকে নিয়ে? কোথায় যাব, কোথায় পালাবো, কোথায় লুকাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসার মায়ের কাছে আমি ওহী পাঠাইলাম। মুসার মাকে আল্লাহ জানাই দিয়েছে, আরে মুসার মা, তুমি তোমার সন্তানকে যদি কোনো ভয় করো, পেরেশান হও, ফালকিহি ফিল ইয়াম্মি, নীল নদীর মধ্যে ভাসায়া দাও। মা কেমন করে একটা সন্তানকে নদীর মধ্যে ভাসায় দেয়? কোনোভাবেই কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? পয়গম্বরের মা চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, আমার সন্তানকে কেমন করে ভাসাবো? যিনি ওহী নাজিল করেছেন তিনি জানাই দিয়েছেন, তোমার বাচ্চাকে তুমি একটা বাক্স তৈরি করো, বাক্সর মধ্যে ভরে নীল নদীর মধ্যে ভাসায়া দাও। সুবহানাল্লাহ। এন্দা কয় না, যে কয় তার লাভ, যে কয় তার লাভ। এই কথা কে বলেছেন? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, তোমরা যারা বলবা তাদের লাভ হবে। এই জন্য বলবো তো ইনশাআল্লাহ। শুধু এখানে বইসা না, সব সময় বলবো, সব সময় বলবো। যে যত বলবো, জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহকে ডাকার জন্যে মাথা থেকে ধরে, চুল থেকে ধরে পায়ের নিচ পর্যন্ত সবগুলো অঙ্গের জন্য আলাদা আলাদা ডাক্তারের ব্যবস্থা আছে না নাই? চুল গজায় না, ডাক্তার বের হয়েছে, মেডিসিন দেয়, চুল বের হয়ে যায়। মাথার মধ্যে খুশকি উঠে, ডাক্তার পাওয়া যায়। মাথার ভিতরে যত সমস্যা, ডাক্তার আলাদা আছে না নাই? নাকের ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, কানের ডাক্তার আছে, দাঁতের ডাক্তার আছে। দেহের মধ্যে যত পার্টস আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করেছেন, এমন কোনো পার্টস নাই যার জন্য আলাদা আলাদা ডাক্তারের ব্যবস্থা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার জানা নাই। আমি এই দেশ ছাড়াও আরো বেশ কিছু দেশের মধ্যে সফর করেছি, আমি দেখি নাই কোনো দেশের মধ্যে জিহ্বার কোনো ডাক্তার যে আছে। জিহ্বার ডাক্তার আপনি আপনার দাদাও দেখে নাই, ঠিক না বেঠিক? শুনছেন জিহ্বার ইয়া করা হয় না? জিহ্বার ডাক্তার আছে? জিহ্বার ডাক্তার নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই জিহ্বার দ্বারা আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। এই জন্য এই জিহ্বার রোগের ডাক্তার আমি আল্লাহ তাআলা নিজেই। এই জন্য জিহ্বা দিয়ে কাকে ডাক দিব? আল্লাহকে ডাক দিব। এটা আল্লাহ তাআলা এই অঙ্গের ডাক্তার। আল্লাহু আকবার। খেয়াল করেন, বুঝবেন তো আমার ভাইয়েরা। মুসা নবীর মা পেরেশান হয়ে গিয়েছেন। সন্তানকে যদি নীল নদীর মধ্যে ভাসাই দেওয়ার জন্যে বাক্স তৈরি করতে যাই, ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে না নাই? বাক্স বানাইতে গেলে কাঠের প্রয়োজন হবে, লোহার প্রয়োজন হবে, মিস্ত্রির প্রয়োজন হবে। কাঠ পাবো কোথায় রে? লোহা পাবো কোথায় রে? মিস্ত্রি পাবো কোথায় রে? এই মুহূর্তে যদি এই কাজগুলো করতে যাই, নিশ্চয়ই ফেরাউনের বাহিনীর কাছে আমি ধরা পড়ে যাব। এই চিন্তা করতেছি। সকাল হয়ে গেল, সূর্য উঠে যাবে। আল্লাহর বান্দি পেরেশানি ঘরের মধ্যে আছে। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, ঘরের বাহিরে কে যেন আওয়াজ দেয়, এ মা! এলাকার মা বোনেরা লক্ষ্য করে শুনেন, আমি একজন মিস্ত্রি আছি গো মা, একজন ভালো মিস্ত্রি।
কারো যদি কোনো কাজের প্রয়োজন হয় গো মা, আমাকে ডাকেন, আমি আপনার সমস্ত কাজগুলো করে দিয়ে যাব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই এলাকায় ফেরিওয়ালা মিস্ত্রি আছে, ফেরিওয়ালা মিস্ত্রি, এটা ফেরিও না, ফেরিওয়ালা কয় না, আইটা আইটা যাবে আছে, কয় মা কোনো কাজ আছে না, আমি করে দিব। আর ফেরিওয়ালা মিস্ত্রি, মিস্ত্রিরা যেই বিরক্ত আমারে করতেছে এখন, আল্লাহ শেষ বিরক্ত হইতে হইতে আমতাজি কইব কালকে আমু পরশু আমু, আইতো না কইব জোগালির চাচা খবরের অসুখ হয়েছে হেন গেছিল, আমতাজি শুধু শুধু। আর 3-4 দিন আগে আমার মিস্ত্রি ওগুলা না কইয়ে চলেই গেছে, না কইয়ে গেছে। এই হইল বেজাল। মিস্ত্রি থাকলে রাগ হইেন না, এমন করে না, করে না বলেন। মুসা পয়গম্বরের মা আশ্চর্য হয়ে গিয়েছে, কিরে এমন মিস্ত্রির কথা দা কখনো শুনি নাই। ঘরের দরজা খুলে ভাবতেছি একটু চেহারাটার দিকে তাকাইয়ে দেখি, চেহারা সাক্ষী দিয়ে দিবে লোকটা ভালো না মন্দ। জোরে বলেন ঠিক না বেঠি? আয-যাহিরু কা'আনওয়ানিল বাতিন, উপরের লেভেলটাই বলে দেয় লোকটার খাসলত কেমন হইতে পারে। আল্লাহর নবীর চেহারা দেখি মানুষ কালিমা পড়ছে আর মুসলমান হয়েছে। আর বলেছে এমন সুন্দর চেহারার মানুষ কখনো ধোঁকা দিতে পারে না, কখনো মিথ্যা বলতে পারে না। সত্যি তোমার চেহারায় সাক্ষী দেয়, সত্যি তুমি আল্লাহ তাআলার পয়গম্বর। চেহারায় সাক্ষী দেয়। মুসা নবীর আম্মা কয় দেখি বেটার চেহারাটা কেমন, আবার নি কোনো পরীক্ষা করতে আইছে, হইতে হতে পারে, ঠিক না বেঠি? লোকটার দিকে তাকাইয়া দেখে চেহারায় সাক্ষী দেয় লোকটা বড় ভালো হবে। পয়গম্বরের মা দরজার ফাঁকে দিয়ে ডাক দিছে, বাবা মিস্ত্রি রে একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বাবা একটু কথা শুনে যাও। কাছে আসছে, জি মা বলেন। কয় তুমি কি কাজ করতারো? কিসের মিস্ত্রি? মিস্ত্রির ধরন আছে না। এখন যদি আপনি ফিরা লেপতে নেন না করলে যে মোবাইলের মিস্ত্রির বেতলি হইলে কি ফিরা ঠিক করে দিয়ে যাইব? এটা লাগবো কোন মিস্ত্রি? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রির কাজ জানে না, এক দল আরেক দলের কাজ জানে না, ঠিক না বেঠি? বাবা তুমি কোন মিস্ত্রি, কি কাজ করো? মিস্ত্রি ডেকে বলে, মা এ মা আমি সব কাজ করতে পারি, সব কাজ করতে পারি, কোনো অসুবিধা নাই, তবে একটা কাজ একটু ভালো জানি গো। কয় সেটা কোনটা? কয় ছোট্ট ছোট্ট কাঠের বাক্স খুব ভালো বানাইতে জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব জানি, বাকি ছোট কাঠের বাক্স খুব ভালো করে বানাইতে জানি। মুসা নবীর মা কয় কিরে বেড়াই দিয়ে আমার মনের কথা কয়ে উঠছি। মনের কথা হইল কি না? দেখি হলে বাবা আমার তো একটা কাঠের বাক্সের প্রয়োজন ছিল। মুসা নবীর মা ডেকে বলে, বাবা আমার তো কাঠের একটা বাক্সের দরকার। মিস্ত্রি বলে, মা তাইলে তো ভালোই হয়। শুধু ভালোই হয় বললে হবে না, বাক্স বানাইবার জন্য 3টা জিনিসের প্রয়োজন। কাঠের প্রয়োজন, লোহার প্রয়োজন, মিস্ত্রির প্রয়োজন। তুমি মিস্ত্রি ব্যবস্থা হয়েছে, কিন্তু কাঠ আর লোহা তো নাই, কেমনে বানাবো? যদি ববের চর বাজারে মঙ্গলবারে আমি কাঠ কেনার জন্য যাই, তাহলে আমি ধরা পড়ে যাব। মিস্ত্রি রেখে বলে, মা চিন্তা করেন। কয় কি দিয়া? একটু পানি নিয়ে আসেন, আমার বাড়ালটা একটু দাঁড় দিতে। বাড়াল দাঁড় দেয়নি, বাইতে জিন্দিগিতে দিয়াই তো না। 8টার জায়গা 9টায় আইব, আর আইয়া আপনার বাড়িতে গসাইবো গসাইবো গসাইবো, ঠিক না ভাই? ঠিক। আরেকদিকে চাইয়া গসায়, গসাকে ফাটাতেই লাগে না মাটিতেই লাগে, আল্লাহই জানে। এমন বেজাল আছে না নাই? গসাইতেই আছে, গসাইতেই আছে। 3 বিড়ি খাইলে সেই ফাটা কয় বাটকার, আর কি জানি কয় বাড়াল গসাইতেই ইতে করে বসে বসে। মা একটু পানি নিয়ে আসেন।
মুসা পয়গম্বরের মা পানির জন্য চলে গেলে অল্প সময়ের মধ্যে পানি নিয়ে আসছে। পানি আইনা দেখে মিস্ত্রি বাক্স বানাইয়া কমপ্লিট করে ফেলেছে। ওমা এটা কি বাক্স দিয়ে বানাইছো? মা বানাই লিখছে, আগে যে দাঁড় ছিল এটাতেই হয়ে গেছে, দরকার নাই, পানি নিয়ে যান। পানি জোরে বলেন না সুবহান। আশ্চর্যের পরে আরো কিছু থাকলে ওইটাও ঠিক না ব্যাঠি? মা নিয়ে যান, বাক্সটা নিয়ে যান। মুসা পয়গম্বরের মা বাক্স নিয়ে যায় আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, এমন বিপদের সময় যিনি বন্ধুর পরিচয় দিয়েছে, এই লোকটা আমার কাছে এর বিনিময়ে যা চাবে, কাঠের দাম যা চাবে, লোহার দাম যা চাবে, তার পারিশ্রমিক যা চাবে আমি এর ডাবল দিয়ে দিব। কারণ এই লোকটা বিপদের দিনে বন্ধুর পরিচয় দিয়েছে, ঠিক না বেঠি? যা চায় ডাবল দিয়ে দিব। পয়গম্বরের মা বাক্স রাখার জন্য ঘরে চলে গেলে ঘর থেকে ফিরে এসে জিজ্ঞাসা করবে, বাবা তোমার বিলটা কেমন হয়েছে? ঘর থেকে ফিরে এসে দেখে লোকটা নাই 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 চলে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা চলে যায়। পয়গম্বরের মা ডাক দিয়েছে, বাবা মিস্ত্রি রে, কোথায় যাও তুমি, কোথায় যাও? কয় মা আমি চলে যাই। বাবা রে কেন চলে যাও? তুমি কি টাকা নিবে না? কাঠের টাকা নিবে না? লোহার বিনিময়ে নিবে না? তুমি কষ্ট করেছো এর বিনিময়ে কি তুমি নেবে না? মিস্ত্রি রেখে বলে, মা না না আমাকে কোনো কিছু দিতে হবে না গো মা, আমি এমনি আপনাকে বাক্স বানাই দিয়ে গেলাম। পয়গম্বরের মা চোখের পানি রাখতে পারে না, ডেকে বলে, বাবা একটু দাঁড়াও না, একটু কথা শুনে যাও। কি কথা গো মা? টাকা নিলে না, পয়সা নিলে না, বিপদের সময় আসলে অন্তত বাড়ি কোথায়, ঘর কোথায়, কি নাম তোমার, পরিচয় একটু দিয়ে যাও রে বাবা। আমি আমার মালিক, আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে তোমার জন্য একটু দোয়া করতে চাই। মিস্ত্রি রে বলে, মা গো এমা আমার বাড়ি মিশর নয়, আমি এই দেশের কেউ না গো মা, আমি হলাম আসমানের একজন ফেরেশতা। এ মা আপনার বাক্সের প্রয়োজন ছিল, আসমানের মালিক আল্লাহ তাআলা জান্নাত থেকে কাঠ আর লোহা দিয়া আমাকে মিস্ত্রি বানাইয়া আপনার দরজার সামনে পৌঁছে দিয়েছে। মুসা আলাইহিস সালামের মার সাহস হইছে, আওয়াজ তো আল্লাহ তাআলা দিয়েছেন যে চিন্তা করবা না, ঠিক না বেঠি? তারপর তো চিন্তা এসে যায়, আসে না চিন্তা? মুসা পয়গম্বরের মা কলিজার টুকরা সন্তান হযরত মুসাকে বাক্সার মধ্যে ভরে নীল নদীর মধ্যে ভাসায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ফালকিহি ফিল ইয়াম্মি, নদীর মধ্যে ছেড়ে দাও। লক্ষ্য করে দেখে নদীর পানি যায় একদিকে, বাক্স যায় এর বিপরীত দিকে। ওমা এটা আবার কোন ফেস? পানি যেদিকে যাইতো বাক্স সেদিকে যাইতো, ঠিক না? পানি যায় উত্তর দিকে, বাক্স যায় দক্ষিণ দিকে। আশ্চর্য হয়ে গিয়েছে, তবে বাক্স বিপরীত দিকে যায়। যেই দিকে গেলে ফেরাউনের বাড়িটা পড়ে। পরেশানি বাড়ছে না কমছে? পরেশানি বাইরে গেছে। আরে যেদিকে গেলে বাঘের ভয়, ওই জায়গায় গেলে রাইত। বাক্স তো বানাইলাম, সন্তানকে ছেড়ে দিলাম,
জালেমের বাড়ির দিকে বাক্স যায়, কি করব? মুসা পয়গম্বরের মা মুসা নবীর বোনকে ডেকে বলে, মারে যা যা, যে দূর থেকে দেখিস না আমার কলিজার টুকরার সন্তানের বাক্সটা কোন দিকে যায়, একটু দূর থেকে পাহারাদারি করার জন্য বাড়ি থেকে তুই নদীর কিনারে চলে যা। وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। পয়গম্বরের ভঞ্জায় তাফসীরের কিতাবের মধ্যে আজকে সকালবেলা পড়েছি, দুষ্ট জালেম ফেরাউন নীল নদী থেকে তার বাড়ি পর্যন্ত বিশাল বড় আর একটা নদী খনন করেছে। চলতে 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 ওই যে ধরেন না মেঘনা নদী থেকে বাক্স ভাসানো হয়েছে, নদী তো সোজা বরিশাল চাঁদপুরের দিকে যাবে, বাক্স ওই দিকে না যাইয়া কালীপুরাদা ডুইকে গেছে গজারিয়া, যেই জায়গার মধ্যে এই জালেমের বাড়ি। পয়গম্বরের বোন দূর থেকে মার করতেছে, আস্তে আস্তে তাকাইয়ে দেখে এই জালেম নদীর কিনারের মধ্যে বসে বসে বাতাস খায়। বউয়ের নাম না কি ছিল? আসিয়া। নুনো জামাই বয়ে বয়ে গপ মারে। এমন সুন্দর বাক্স দেখি ফেরাউন নজর করে দেখে, আহারে এমন সুন্দর বাক্স কিসের এটা? দুনিয়ার কোনো কাটার লোহা নাই। কাটার লোহা কোন জায়গার জোরে কোন? জান্নাতের কাঠ নজরে পড়ে গিয়েছে। দুষ্ট জালেম ফেরাউন কুখ্যাত সন্ত্রাস বাক্স উঠে আনছে। বাক্সের মুখটা খুলে দেখে গো, এমন সুন্দর বাচ্চা দেখা যায় যেই সুন্দর বাচ্চা জিন্দগিতে কেউ দেখে না। প্রত্যেক নবী আপন আপন যুগে সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ পাঠিয়েছেন। সুন্দরের একটা আকর্ষণ আছে না নাই? সবাই সুন্দর তালাশ করে। বাচ্চার চেহারা সুন্দর, মায়া মায়া ভাব, তো সকলের দিল থেকে বাচ্চাটা দেখলেই মহাব্বত আসে। আসে না? আসে না? সমস্ত যুগের সমস্ত নবী ওই এলাকার জন্য সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এত সুন্দর পয়গম্বর, এত সুন্দর বাচ্চা। মুফতি সাহেব, এ আল্লাহ আই ফরেন এদিকে। আরে এত বক্তার সামনে ওয়াজ করবো কেমনে? আই ফরেন, মাশাআল্লাহ। হুজুরে ছিলেন না? হুজুরে হইল কোন কান্দি না? ও গাঙ্গের কান্দি। ও গাঙ্গে, ও ময়নার কান্দি। গাং দেওয়া যায় লাগে গাঙ্গের কান্দি। কান্দি না? গাঙ্গের সাইডে হলে তো কান্দি হয়। আবার এই গাঙ্গের ওয়াজই করতেছি, দেখছেন? আপনি আসবেন, আইবেন দেখে মিলে গেছে গেছে। আবার ভাইরা বাক্সর মুখা খোলার পর জালেমের কলিজার মধ্যে চিপ দিয়া লাইছে। চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়েছে, জল্লাদ কোথায় রে? আয় আয়, এটাই ওইটা, এটাই ওইটা যেটাকে আমি স্বপ্নে দেখেছিলাম। সব জ্বালায়ে দিয়েছে, যে আমার ক্ষমতা কেড়ে নিবে, সব শেষ করে দিবে। আমার মনে হয় এটাই ওইটা। এই জলদি করে আয়, তাকে কতল কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত দিয়ে দিল, এই জল্লাদ কই আয়, জলদি করে আয়, তাকে কতল কর। লগে না বউ আছে? আছে না? বউ বাধা হয়ে দাঁড়াইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ডেকে বলে, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আয়ুনিল লি ওয়ালাকা লা তাকতুলু লা তাকতুলু
ফেরাউন রে, বাচ্চাকে কতল করা যাবে না। এই বাচ্চাকে কতল করা, কেন কতল করা যাবে না? কি হয়েছে তার মধ্যে? আসিয়া ডেকে বলে, আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। এই মাইরো না, আমাদের উপকারে আসবে, এই বাচ্চা আমাদের উপকারে আসবে, অথবা আমাদের ছেলে নাই, এই বাচ্চাকে আমরা ছেলে বানায় নিব। সুবহান। বউর কথা শুনুন লাগেনি কন্যা, আবার সব কথা শুনতে গেলেও ঝামেলা, না শুনলেও অসুবিধা। কিছু আছে না হাজারে থেকে থেকে খায়, কাম করতে চায় না। কিছু নিষ্কর্মা জামাই আছে না, এমন এক নিষ্কর্মা জামাই 3-4টা চুটকা ঘরের ভিতরে কামাই করে না, একদিন অটো চালাইতে গেলে 3 দিন বইয়া খাইতে চায়। বউ কয় বিয়া করছিল কিন লেগে, জীবত হয়েছে এগুলো কামাই করে খাওয়াইবা না? কয় কি কামাই করবো? কয় বেটা সংসার পালন লাগে, মানুষ তো চুরিও করে না, চুরি করে না? হ্যাঁ। কয় ঠিক আছে, যা ববরসর বাজারে গিয়ে চুরি করুন। চুরি করলে শিখতে হয় না? বলেন কোন কাজ না শিখে আপনারা আসেননি না? নাই তো চুরি তো শিখা ছাড়া বাজারে গেছে, গিয়া দেখে বুড়া এক বেড়ায় সাইল নিতে আইসে। হ্যাঁ, মনে মনে কয় সাইলের তো কাম আমার, বেড়াতে সাইল চুরি করবো। তো বেড়াতে সাইলের গাড়িটি হাতে লইছে, যাইতে 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 ধরে রেখে রে গুয়া গেছে এদিকে বাজার বাড়ি। সন্ধ্যা হয়ে গেছে, হাইটটা যাইতে 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 দর দরে আসার নামাজ, এই ফিসি 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 ছুটছে। বুড়া বেড়া, বুড়া আর বুড়ি, ওই তো বুড়ি এ করছে কি হুইয়া পড়ছে, বুড়ার বাড়ছাইয়া এসার নামাজের কাছাকাছি সময়তে ভিতরে হুইয়া হইয়া মশারি তলে ফান চাপায়, আছে না? না এমন ফান খাওয়াই না, তো ফান চাপায় হইয়া বেড়াই গেছে, এই দরজা খোলো। দরজা খুলছে, দরজা খুললে দেয় দুগা বাত নি বুড়ারা দিছে, আর এদিকে বুড়া ভাত খায়, আর বুড়ি সাইলগুলি নিয়া একটা মটকার মধ্যে থুইছে, না ফাইলার মধ্যে থুইছে, ফাইলা ছিল নি, ফাইলার মধ্যে থুইছে। তো সরে বাঙ্গা বেড়ার ফাঁকেদা দেখা কয় যা চাইল না লই আজগাবাদ গেছি না। তো চাষাই যে হাইটটা বাজার থেকে রে এগুলো বেচা গেছে, তো হইছে পরে খাইয়া ঘুম ধরে গেছে, আর বুড়ি ফানসা পায়। এই শয়তানে করছে কি, ধর বাঙ্গা বেড়ার ফাঁকেদা গিয়া চাইল ডিল নেইব, চাইল নিয়ে চাইল লইব গিয়া ধর বাইতে ব্যাগ ট্যাগ আনছে না, এদিকে দিয়েছে রাইতে আর কাটায় দেখবো লঙ্গিটা নিয়ে খুললা বিছাইছে, লঙ্গি বিছা লঙ্গির মধ্যে চাইলটা ডাইলা লইয়া বেঁচে পোকা। এই যে লঙ্গির মধ্যে চাইল বিছাইছে, আর লঙ্গির মধ্যে চাইল লইব, চাইলাম ফাইলাতে চাইলানতে গেছে, বড়িয়ে করছি ফাঁকেদা হাতরা দিয়া লঙ্গিটা টান্দা লই গেছে গা। লঙ্গি যখন টান্দা নিছে গা, তে আইনা চাইল ডালছে, মনে করছে লঙ্গি তো আছে। ওই চাইল যখন ডাইলা সেরা লঙ্গি বান্ধনের লাগে কোনাটা বিছড়িতেছে, কোনা আসেনি, কোনা আছে, লঙ্গির কোনা আছে, কোনা কই বেড়ি রাতে। যখন কোনা বিছড়ে বেড়িয়ে কয় উঠো না, চাইল ডিন্ডা লয়ে যেতেছে গা, চোরাইছে ঘর। চোরে উঠটা কয় আমি চোর না, তোর 14 গোষ্ঠী চোর, তুই আমার লঙ্গি রেখে দিস। বাইত গেছে দৌড়া, বাইত গিয়ে যখন দরজার মধ্যে আওয়াজ দিছে, বেরিয়ে দরজা খুললা, কয় কি তোমার এই জাফানি লঙ্গি আনছো করতে? তো বউর কথা কই না, ঝামেলা বাড়ছে না কমছে? না শুনলে হয় না। হযরত আসিয়া বলে, ওয়াকালাত ইমরাআতু ফিরআউন লা তাকতুলু, তাকে হত্যা করা যাবে। আমার ভাইরা, তাকে কতল করা যাবে না। আসাইয়ানফানা, আয়াতের এই ব্যাখ্যার মধ্যে লিখে আসিয়া যখন বলেছে আমাদের উপকারে আসতে পারে, আল্লাহ তাআলার কাছে এই কথাটা বড় পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আসিয়ার ঈমান নসিব করেছে, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতুল ফেরদাউস দেখতে পেয়েছে। আসাইয়ানফানা, আমাদের উপকার, এটা উপকার হয়েছে। ভাইরা আমার, বাচ্চাকে দুধ পান করাইতে হবে। পুরো এলাকার মহিলাদেরকে ডাকতেছে, আসো আসো, আমাদের এই বাচ্চাকে দুধ পান করাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা যেন কোনো মহিলার দুধের মধ্যে, স্তনের মধ্যে মুখ না লাগায়, আমি আইন জারি করে দিলাম। ওয়া হাররামনা
আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু। রে মুসা, এই পবিত্র মুখ দুনিয়ার কোনো নাফাক মহিলাদের স্তনের মধ্যে লাগাবে না। মহিলারা আয়ে দুধ পান করতে খালি সিয়ার দেয়, শুধু কান্না করে। মুসা নবীর ভয় আছে না নাই? পরিচয় দেয় না, কাছে যায় বলতেছে আপনাদের বাচ্চা দুধ পান করে না, আমার কাছে একটা মহিলার সন্ধান আছে। এমন একজন মহিলা, যেই মহিলার দুধ সব বাচ্চারা পান করে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর বোন ডেকে বলে, فقالت هل أدلكم على أهل بيتي يكفلونه لكم وهم له ناصحون فقالت هل أدلكم على أهل بيتي يكفلونه। আমি কি আপনাদেরকে এমন একটা সংবাদ দিব না, এমন একজন মহিলার খবর কি বলবো না, যেই মহিলারা দুধ সকলেই পান করতে চায়। আসিয়া এবং ফেরাউন বলে, হা হা, আমরা তো ওই মহিলাকে তালাশ করি, যাও যাও জলদি করে ওই মহিলাকে ডেকে আমাদের বাড়িতে নিয়ে আসো। মুসা পয়গম্বরের বোন পরিচয় দেয় না, মার কাছে যায় বলে, মা গো জলদি করে আসো গো মা, তোমার সন্তান ফেরাউনের বাড়িতে, ফেরাউনের কোলে। আল্লাহু আকবার। মুসা নবীর মা চিৎকারে দিয়ে উঠছে, কি বলো? হ্যাঁ নিরাপদে আছে গো মা, চিন্তা করো না, আমি এইভাবে বলে আসছি। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বরের মা যখন বাচ্চার কাছে আসছে, বাচ্চা তাকায় দেখে সাধারণ মহিলা নয়, আমার মাকে আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছাই দিয়েছে। কোলে নিছে, কোলে গেছে, সাথে সাথে দুধ পান করতে শুরু করে দিয়েছে। কিন্তু বোঝার কোনো সুযোগ নাই, কারণ আগে বইনে বলছে এমন একজন মহিলার সংবাদ কি দিব না, যেই মহিলার স্তন সব বাচ্চারা গ্রহণ করে। সন্দেহ আছে কথার মধ্যে? কোনো সন্দেহ নাই, দুধ পান করা শুরু করে দিয়েছে। এবার হযরতে আসিয়া এবং ফেরাউন বলে, আমাদের এই বাচ্চাকে তুমি দুধ পান করাইতে হবে। মুসা নবীর মাকে আল্লাহ কয়, ও মুসার মা কই বলে পারতাম না, আমার টাইম নাই, আমার কি নাই, মনে মনে খুশি না বেজার? ওই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ না কি বলছে, অল্প সময়ের মধ্যে তোমার সন্তানকে তোমার কোলে পৌঁছাই দিব। বলছিল কিনা আগে, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি।